আজকের এই ব্যাখ্যামূলক বিশ্লেষণে আমরা সরাসরি ডুব দেব অত্যন্ত গভীর এবং চমৎকার একটি বিষয়, আর তা হল সূরা আস-সাজদা। এর ঐতিহাসিক পটভূমি থেকে শুরু করে পাঠ্যগত তাৎপর্য সবকিছুই আজ আমরা একেবারে ভেঙে ভেঙে দেখব। এটি এমন একটি পাঠ যা যুগে যুগে মানুষকে নতুন করে ভাবিয়েছে। তো চলুন, কথা না বাড়িয়ে সরাসরি এই অসাধারণ পাঠের গভীরতা অন্বেষণ শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার ধাপগুলো হল: প্রথমে অবতীর্ণ হওয়ার সময়কাল, এরপর মূল বিষয়বস্তু, অবিশ্বাসীদের সন্দেহ, মানব সৃষ্টির পর্যায় এবং সবশেষে বিশ্বাসীদের বৈশিষ্ট্য ও তাদের জন্য থাকা পুরস্কার। চলুন এগিয়ে যাই। বলে রাখা ভালো, আমাদের আজকের এই পুরো আলোচনার তথ্যসূত্র হিসেবে আমরা ব্যবহার করছি দ্য কোরআন প্রজেক্টের চমৎকার ইংরেজি অনুবাদ এবং তাদের বিস্তারিত ভাষ্য। প্রথমেই আসা যাক পর্ব 1-এ, অবতীর্ণ হওয়ার সময়কাল। যে কোনো কিছুকে গভীরভাবে বুঝতে হলে তার পেছনের সময়টা জানা খুব জরুরি, তাই না? ঐতিহাসিক প্রেক্ষাপট ঘাটলে দেখা যায় এই সূরাটি মূলত মক্কার প্রাথমিক থেকে ঠিক মধ্যবর্তী কোনো এক সময়ে অবতীর্ণ হয়েছিল। এই সময়টায় একটা নতুন আদর্শ মাত্র সমাজে নিজের অস্তিত্ব জানান দিচ্ছিল। এই সময়টার একটা বিশেষ দিক ছিল জানেন, তখনও কিন্তু অনুসারীদের উপর সেই ভয়ঙ্কর শারীরিক নিপীড়ন বা অত্যাচার চরম সীমায় পৌঁছায়নি। অর্থাৎ মারধরের চেয়ে তখন আদর্শিক আর যৌক্তিক দ্বন্দ্বটাই বেশি প্রকট ছিল। এবার আমরা দেখব দ্বিতীয় পর্ব, সূরার মূল বিষয়বস্তু। পুরো পাঠটি মূলত 3টি বিশাল পিলারের ওপর দাঁড়িয়ে আছে: একেশ্বরবাদ বা তাওহিদ, আখেরাত বা পরকাল এবং নবুয়ত। এই পাঠটি শ্রোতাদের মূলত এই 3টি মৌলিক বিষয় গভীরভাবে অনুধাবন করার আমন্ত্রণ জানায়। এখন একটা প্রশ্ন জাগতে পারে, কেন এই 3টি বিষয়ের ওপর এত জোর দেওয়া হলো? আসলে এর প্রধান লক্ষ্যই হল সমাজে এই বিষয়গুলো নিয়ে যে প্রবল সন্দেহ ছিল তা একেবারে শেকড় থেকে উপড়ে ফেলা। একটা নিখুঁত যুক্তিখণ্ডন বলা যায় একে। চলে আসছি আমাদের তৃতীয় পর্বে, অবিশ্বাসীদের সন্দেহ। যে কোনো নতুন বার্তাই তো শুরুতে বাধা পায়। মক্কার চিত্রটিও আলাদা ছিল না। সে সময়কার অবিশ্বাসীদের মানসিকতাটা ঠিক কেমন ছিল তা বোঝার জন্য মূল পাঠের এই কথাটা খেয়াল করুন। তারা রীতিমতো উপহাস করে বলতো, এই ব্যক্তি অদ্ভুত কিছু বানিয়ে বলছে, যখন তোমরা ধূলিকণায় পরিণত হবে তখন তোমাদের হিসাব নিকাশের জন্য ডাকা হবে। ভাবা যায়, পুনরুত্থানকে তারা আক্ষরিক অর্থেই একটা বিশাল জোক হিসেবে নিয়েছিল। তাদের এই সংশয়গুলোকে যদি আমরা একটু ভেঙে দেখি, তাহলে 3টা প্রধান অভিযোগ পাওয়া যাবে। 1, তারা জান্নাত, জাহান্নাম আর মৃত্যুর পরের জীবনকে স্রেফ উড়িয়ে দিয়েছিল। 2, এক সৃষ্টিকর্তার বদলে ওই পুরনো মূর্তি আর উপাস্যদের আঁকড়ে ধরেছিল। আর 3, সবচেয়ে মারাত্মক অভিযোগ, তারা বলতো এই ঐশ্বরিক বাণীগুলো আসলে নবীর নিজের মন গড়া বা উদ্ভাবিত। সূরার 10 নম্বর আয়াতে তাদের এই অবিশ্বাসটা একদম সরাসরি কোট করা হয়েছে। যখন আমরা মাটির নিচে হারিয়ে যাব, তখনও কি আমরা নতুন সৃষ্টিরূপে ফিরে আসব? মানে মাটির সাথে মিশে যাওয়া একটা শরীর কিভাবে আবার জলজন্ত মানুষ হবে, এটাই ছিল তাদের সবচেয়ে বড় বিস্ময়। সৃষ্টিকর্তার ক্ষমতার চেয়ে তারা নিজেদের জাগতিক ধারণাকেই বড় করে দেখেছিল। আর এখানেই আসে আমাদের চতুর্থ পর্ব, মানব সৃষ্টির পর্যায়সমূহ। অবিশ্বাসীদের এই তীব্র সংশয়ের কি দারুণ একটা যৌক্তিক উত্তর দেওয়া হয়েছে এখানে। 8 আর 9 নম্বর আয়াতে মানব সৃষ্টির একদম ধাপে ধাপে এগিয়ে চলা একটা বায়োলজিক্যাল প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে। ভাবুন তো, এক তুচ্ছ তরল নির্যাস থেকে শুরু, এরপর সেটাকে একটা সুঠাম আকার দেয়া, তাতে সৃষ্টিকর্তার রূহ বা আত্মা ফুঁকে দেয়া, আর সবশেষে শোনার, দেখার এবং অনুভব করার ক্ষমতা বা অন্তর দেওয়া। যিনি 1 ফোঁটা তরল থেকে এতটা নিখুঁত মানুষ বানাতে পারেন, তার কাছে মাটি থেকে আবার মানুষ বানানো কি অসম্ভব কিছু? একদমই না। কিন্তু জানেন, এই অসাধারণ ব্যাখ্যার ঠিক পরেই পাঠে একটা খুব ভারী আর আক্ষেপের কথা বলা হয়েছে। তোমরা খুব সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। এত নিখুঁতভাবে তৈরি হওয়ার পরও মানুষ তার সৃষ্টিকর্তার প্রতি কতটা অকৃতজ্ঞ, সেটাই যেন এখানে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। এটা মানুষের বিবেকের জন্য রীতিমতো একটা বড় ধাক্কা। সব শেষে আমাদের পঞ্চম পর্ব, বৈশিষ্ট্য এবং পুরস্কার। 16 নম্বর আয়াতে যারা সত্যকে গ্রহণ করেছে তাদের কিছু চমৎকার কাজের কথা বলা হয়েছে। তারা রাতের আরামের ঘুম ছেড়ে প্রভুকে ডাকে। তাদের মনে যেমন থাকে গভীর এক ভয়, তেমনি থাকে দয়ার প্রতি অপার আশা। আর শুধু নিজেরাই ভোগ করে না, যা কিছু দেয়া হয়েছে তা থেকে অভাবীদের জন্য ব্যয়ও করে। ভয়, আশা আর দানের কি অপূর্ব একটা ব্যালেন্স! আর এই নিঃস্বার্থ কাজগুলোর বিনিময়ে কি অপেক্ষা করছে? পাঠে একটা দারুণ গোপন পুরস্কারের ধারণা দেওয়া হয়েছে। বলা হয়েছে, কেউ জানে না তাদের জন্য চোখ জুলানো কি সান্ত্বনা লুকিয়ে রাখা হয়েছে। এই পুরস্কার এতই বিশাল যে মানুষের পক্ষে সেটা কল্পনা করাও অসম্ভব। আশ্রয়ের বাগানগুলো যেন তাদের সৎ কাজের এক ঐশ্বরিক আতিথেয়তা হয়ে লুকিয়ে রাখা হয়েছে।
পুরো পাঠের সারমর্ম টানলে আমরা দুটো সম্পূর্ণ আলাদা গোষ্ঠীর একটা স্পষ্ট চিত্র দেখতে পাই। একদিকে রয়েছে তারা, যারা সত্য মেনে নিয়ে বিনীতভাবে মাথা নত করে বা সিজদা করে, আর অন্যদিকে অহংকার বশে যারা সত্য অস্বীকার করে সেই উদ্ধত অবাধ্যকারীরা। আর ঠিক এই পয়েন্টেই 18 নম্বর আয়াতের ওই অমুখ কথাটা চলে আসে। তাহলে যে বিশ্বাসী, সে কি তার মতো যে উদ্ধতভাবে অবাধ্য? তারা সমান নয়। ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী একটা আলংকারিক প্রশ্ন। উত্তরটা আমাদের সবারই জানা, তারা কখনোই সমান হতে পারে না। কাজ আলাদা হলে পরিণতি তো আলাদা হবেই, তাই না? মানব সৃষ্টির ওই তরল বিন্দু থেকে চেতনা পর্যন্ত পৌঁছানোর পুরো জার্নিটা দেখার পর শেষমেশ একটা চিন্তাই মাথায় ঘোরে। কিভাবে কেউ সৃষ্টিকর্তার সামনে অহংকার করতে পারে? যারা বিনীত হয় তারা পাচ্ছে চূড়ান্ত শান্তি, আর যারা প্রত্যাখ্যান করছে তাদের পরিণতি সম্পূর্ণ ভিন্ন। এই ঐতিহাসিক আর আধ্যাত্মিক বৈপরীত্যটা আসলেই গভীরভাবে ভাবার মতো একটা বিষয়। এই ভাবনার জায়গাটাতেই আজকের মতো আমাদের বিশ্লেষণ শেষ করছি। আবারও কথা হবে দারুণ কোনো জ্ঞানমূলক আলোচনা নিয়ে।